নতুন যারা 9 এ উঠতেছো তারা কিন্তু সবাই এপ্রিল মাসে পরীক্ষা হবে, সেখানে খারাপ করবা। এসএসসি 27 ব্যাচের যাদের সিলেবাস নিয়ে অলরেডি ঝামেলা আছে, তাদের সিলেবাসের ঝামেলা আরো বাড়বে। এই বছর স্কুল জানুয়ারিতে না, বরং এপ্রিল মাসে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জানি ভিডিওটা টাইটেলটা অনেক মিসলিডিং। আমি আপনাকে বলছিলাম ভিডিওতে যে এই বছর নাকি স্কুল জানুয়ারিতে না, বরং এপ্রিল মাসে শুরু হবে। আসলে স্কুল জানুয়ারি মাসে শুরু হবে, আপনাদের পড়াশোনা এপ্রিল মাসে শুরু হবে, এন্ড আই হ্যাভ ভেরি গুড রিজনস ওয়াই। এবং আমি এই বছরে যেহেতু 9-10 অফলাইনে পড়িয়েছি, অনলাইনে পড়িয়েছি, যেহেতু আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, তাই আমি আপনাকে বেশ ভালোভাবে জানাতে পারি কি কি ঘটনা ঘটবে। বাংলাদেশে কিন্তু হচ্ছে যে হাইব্রিড পড়া এমন মানুষের সংখ্যা আসলে খুবই কম। ফর এক্সাম্পল, আমি এখন হচ্ছে যে অনলাইন অফলাইনে মোটামুটি সমানভাবেই পড়াচ্ছি। আমার অফলাইনে যে পরিমাণ স্টুডেন্ট, অনলাইনে তার 4 থেকে 5 গুণ স্টুডেন্ট থাকে। সো মোটামুটি হচ্ছে যে আমি অনলাইন অফলাইন দুটো পড়াই বলে আমি সব ক্যাটাগরি স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করি। ঠিক একই সাথে অনেক আছে যারা অন্যান্য টিচার যারা শুধুমাত্র অনলাইন বা শুধুমাত্র অফলাইনে পড়ায়। সো আমার মোটামুটি হচ্ছে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে যে আসলে এই বছর কি কি ধরনের ঘটনা ঘটেছে ওভার দ্য ইয়ার্স। এবং এই বছর যেহেতু আমি 9-10 দুইটা ব্যাচকেই পড়িয়েছি, আমি বেশ ভালোভাবে জানি ওরা কি কি ধরনের প্রবলেম ফেস করেছে, এবং আমি জানি যে এই প্রবলেমটা তারা নেক্সট বছরও ফেস করবে নতুন ব্যাচগুলো আসলে। কেন বলছি, চলো ব্যাখ্যা দিই। প্রথমত, ক্লাস 9-এ যারা এই বছর উঠতেছে, একটু চিন্তা করে দেখো তোমাদের সামনে কি কি ঘটবে। জানুয়ারি মাসটা শুরু হলে আমরা জানি জানুয়ারি মাসে থাকবে কি স্পোর্টস, পিকনিক। সাধারণত অনেক সময় পিকনিক গুলো ফেব্রুয়ারি মাসেও যাইতো, বাট এখন স্পোর্টস আর পিকনিক সব জানুয়ারি মাসে হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারিতে কি নির্বাচন। সো তোমাদের যা স্পোর্টস হওয়ার, যা পিকনিক হওয়ার, সবকিছু জানুয়ারি মাসে। কিছু কিছু স্কুল তো বই দিবেই অনেক লেটে। সো অনেক স্কুলে দেখা যাবে ক্লাস ঠিক মতো হচ্ছে না, জানুয়ারি মাসে এই ছুটি ওই ছুটি, এটা সেটা করতে করতে জানুয়ারি মাস গন। ফেব্রুয়ারিতে 12 তারিখে নির্বাচন। তাহলে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হলে অফকোর্স 7 তারিখ থেকে 12 তারিখ বা 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পুরো এক সপ্তাহ বন্ধ। তারপরে এক সপ্তাহ ক্লাস হবে, এক সপ্তাহ কি 2 সপ্তাহ অথবা ক্লাস হবে। ক্লাস হওয়ার পরে আবার কি রমজানের ছুটি। অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস চলে যাবে তোমার কি রমজানে। তাহলে তোমার এই হচ্ছে যে রামাদান। এবং তারপরে তোমার কাছে মনে হবে জানো, আচ্ছা মার্চের 18-19 তারিখে তো ঈদ। হ্যাঁ, ঈদের 10 দিন একটু চিল করি, একদম ঈদ শেষে পড়াশোনা করব। ওই যে ঈদের পরে যেমন আগে আন্দোলন হইতো, ঠিক একভাবে তোমার পড়াশোনা শুরু হবে ঈদের পরে। এবং এই জন্য আমি বলছি এপ্রিল মাসে তুমি ফাইনালি যে পড়াশোনা শুরু করবা। বাট এপ্রিল মাসে তুমি যখন পড়াশোনা শুরু করবা, দেন ইট ইজ অলরেডি ভেরি লেট। কারণ বিভিন্ন স্কুল, যেমন আমার স্কুল সেন্ট জোসেফ, ওইখানে হচ্ছে বছরে 3টা টার্ম পরীক্ষা হয়। যাদের হাফ ইয়ারলি এবং ফাইনাল পরীক্ষা হয়, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমার একটা গ্যাপ সিস্টেম তৈরি হবে। অর্থাৎ গ্যাপ সিস্টেম বলতে আমি কি বোঝাচ্ছি, তোমাদের হয়তো কুইজ পরীক্ষা থাকবে বা সিটি পরীক্ষা থাকবে, মান্থলি পরীক্ষা থাকবে, তারপরে হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে। বাট এপ্রিল মাসে সবারই পরীক্ষা থাকবে ফর শিওর, পুরো বাংলাদেশে এপ্রিল মাসে এক্সাম থাকবে। এই যে এপ্রিল মাসে এক্সাম থাকবে, এখানে যেহেতু তুমি 3 মাস কিছু পড়ো নাই, এপ্রিল মাসে যদি তুমি ধরা খাবে, এবং স্পেসিফিক্যালি কোথায় ধরা খাবে সেটা বলতেছি। যারা 9-এ উঠবা তারা এপ্রিল মাসে ধরা খাবে হচ্ছে এই জায়গাটাতে। সবারই চ্যাপ্টার 1 আমি একদম বলে দিচ্ছি, দেখো এই চ্যাপ্টারই থাকবে 1 2 3, মিলাই নিও। তোমাদের এই 3টা চ্যাপ্টার পরীক্ষা থাকবে। 1 2 3 যদি পরীক্ষায় থাকে ভাইয়া, 1 তোমরা হচ্ছে যে সবাই ওই ত্রুটির ম্যাথ করতে যাবা, অর্ধেক করবা অর্ধেক করবা না। এবং বেশিরভাগ টিচার 1 ঠিক মতো পড়ায় না, যদিও 1 থেকে অনেক কিছু পড়ানো আছে। আমি আমার কোর্সে 1 অনেক ভালোভাবে পড়াই, 6 থেকে 7 ক্লাস মিলাই পড়াই। চ্যাপ্টার 2 তে তোমাদের 100+ ম্যাথ করা উচিত গতি চ্যাপ্টারে। এবং একটা 9-এর বাচ্চাকে গতি বোঝানো অনেক কঠিন, কারণ ওকে অনেক বেসিক থেকে জানাইতে হয়, ওকে গ্রাফ শিখাইতে হয়, ম্যাথ শিখাইতে হয়, 1000টা ম্যাথ করাইতে হয়। ইভেন 9-এর একটা বাচ্চা ক্যালকুলেটরও ঠিকমতো ব্যবহার করতে জানে না। ক্লাস 8-এ যে কি পড়াশোনা করে আসে এটা তো আমরা জানি, মানে এবার তো আমি দেখছি। সো ওকে একদম ধরে ধরে ক্যালকুলেটরটা আমাকে বসানো শিখাইতে হয়, ইকুয়েশন শিখাইতে হয়, তো অনেক প্যারা যায়। একটা বাচ্চাকে একদম ধরে ধরে গতি চ্যাপ্টারের 100টা ম্যাথ করানো অনেক কঠিন। এরপরে আসবে আবার বল। ভাইয়া গতি চ্যাপ্টার পড়তেই তোমার জীবন শেষ হয়ে যাবে। আর বল চ্যাপ্টারে যে কঠিন কনসেপ্ট গুলো আছে, ঘর্ষণ থেকে শুরু করে পুলির কনসেপ্ট, এগুলো ভাই বহুত কষ্ট। সো ঘুরাই ফিরে যখন এই 3টা চ্যাপ্টার বা অ্যাটলিস্ট যদি 2টা চ্যাপ্টার এক্সামে থাকে, তুমি কিন্তু চরম ধরা খেয়ে যাবা। এবং দেখবা সবার হচ্ছে যে এপ্রিল মাস আসলে হাইওতা শুরু হয়ে গেছে, ভাই ওয়ান শট দেন, এটা দেন সেটা দেন, এগুলো শুরু হয়ে যাবে। সো সলিউশনটা কি? তার আগে ক্লাস 10 কে একটু বলে নি তোমাদের সাথে কি হবে। ক্লাস 10 এর বাচ্চারা একটু সিরিয়াস হয়ে গেছে, কারণ তোমরা তো অলরেডি মনে করো যে 9-এ বাইরাম বাইরাম ঘুরে তো বুঝে ফেলছো, আয় হায় এবার তো আর হচ্ছে যে ঘোরাফেরা করা যাবে না। তোমরা সিরিয়াস। বাট সমস্যা হচ্ছে ভাই, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে 2টা মেজর হচ্ছে যে আমাদের কি কনফ্লিক্ট। এক হচ্ছে ভাইয়া চলতরিৎ। এই সার্কিট যে বাবা কি কঠিন জিনিস। আমি ভয় পাইতে যাচ্ছি না, সার্কিট 2 ভাবে পড়া যায়। এক হচ্ছে বা পরীক্ষায় যা আসবে পড়ে চলে গেলাম, আর হচ্ছে শিখলাম। শিখতে গেলে খবর আছে, কারণ সার্কিট শিখতে গেলে তোমাকে 120+ সার্কিট সলভ করতে হবে। এখন কমেন্ট বক্সে এসে বললেন না ভাইয়া কোথায়, আমি তো 4 ঘন্টার একটা ওয়ান শট লেকচার করে এসএসসি তে প্লাস পেয়েছি। হ্যাঁ পাইছো, তখন তো একটা সার্কিট দিলে তো পারবাও না। তুমি তো এ+ পেয়েছো, আমি তো মানা করে তুমি এ+ পাও না, অফকোর্স পেয়েছো, কিন্তু তুমি তো পারো না। এ+ পাও মানে তুই ফিজিক্স শেখা না, তোমারও এ+ যে আসলে ভুয়া এ+, কিছু পারো না এ+, মানে না পারা এ+, এটা তুমি ইন্টারভিউতে গেলেই বুঝবা। ওটা আমার বলেও দেওয়া লাগবে না। কোন বাচ্চা পড়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি পার পেয়ে আসছে, আর কোন বাচ্চা হচ্ছে যে লাখের উপর দিয়ে ওয়ান শট মেরে কোনো মতো হচ্ছে যে সিস্টেমকে রিক করে পার পেয়ে গেছে, ওটা বাবা ইন্টারমিডিয়েটে গেলেই বোঝা যায়। ওটা হিসাব করে লাভ নাই।
প্রকৃতভাবে পড়তে গেলে তোমার ঠিকই হচ্ছে যে সময় নিয়ে পড়তে হবে এবং চলচ্চিত্রে অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। তুমি বোর্ড কোশ্চেন দেখলেই বুঝবে যে কত ধরনের উল্টাপাল্টা কোশ্চেন হইতে পারে। সো ইন দ্যাট কেস তোমার চলচ্চিত্র পড়তে হবে ভালোভাবে। আমি জাস্ট ফিজিক্সের এক্সাম্পল দিচ্ছি, এরকম কেমিস্ট্রির ক্ষেত্রে আছে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, আরেক প্যারা। ম্যাথের ক্ষেত্রে দেখবা হচ্ছে যে কঠিন কঠিন সব চ্যাপ্টার চলে আসবে, স্থানাঙ্ক জ্যামিতির মতো চ্যাপ্টার চলে আসবে। সো এরকম ভাবে তোমাদের প্রতিটা কঠিন চ্যাপ্টার কিন্তু হচ্ছে যে ক্লাস 10 পড়তে হবে। আর ক্লাস 9 এর বাচ্চাদের তো ফার্স্টেই বললাম কি ধরনের হার্ডলস তোমার সামনে আছে। কেমিস্ট্রি তোমার ক্লাস 9 খুব একটা সাফার করবা না, প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে। ম্যাথে অনেক সাফার করবা, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে ভালো সাফার করবা। সো প্রথম থেকে পড়াশোনা শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য ভাইয়া, তোমাদের যাদের বৃত্তি পরীক্ষা আছে ক্লাস 8 এর, ফাইন বৃত্তি পরীক্ষা শেষ করো, জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে বই খাতা নিয়ে যেন রেডি থাকো। যে ভাই কোনো মতে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে যেন পড়াশোনা মিস না যায়। সরকার থেকে বই না দিলে পিডিএফ পাওয়া যায়, পিডিএফ হচ্ছে যে নিয়ে পড়াশোনা শুরু করে দিবা, কারো যেন ওয়েট করবা না। কোচিং এ হচ্ছে যে আমরা জানি ভাই মেজরিটি কেসেস স্কুলে ঠিকমতো পড়ায় না, যেসব স্কুলে পড়ায় আলহামদুলিল্লাহ, যেসব স্কুলে ঠিকমতো পড়ায় না আশেপাশে তোমরা সবাই জানো কোচিং টোচিং কি আছে না আছে সবকিছু ফিক্স করে ফেলো। মেজরিটি কেসেসে বাচ্চারা যারা ভুল করে এবং গার্ডিয়ানরা ভুল করে, তারা কোচিং এ যায় হচ্ছে ফেব্রুয়ারি মাসে। না, এই ভুলটা করেন না। কোচিং কোথায় দিবেন, বাচ্চাকে কোন অনলাইনে পড়াবেন অফলাইনে পড়াবেন, এগুলো জানুয়ারি মাসের 15-20 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে আপনাকে ফিক্স করে ফেলতে হবে। যেমন আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিই, আমার কাছে যারা ক্লাস 10 পড়বে তারা নভেম্বর মাসে নাম লেখায় রাখছে। জাস্ট সচেতনতারা চিন্তা করে যে ওনারা আগে থেকে জানে আচ্ছা এখানে পড়াবো, আগের থেকে কন্ট্যাক্ট করে রাখছে, আগের থেকে ব্যাচের টাইম টিম নিয়ে রাখছে, সেভাবে তারা অলরেডি কোচিং এ প্ল্যান ট্যান করে সেভাবে সেট করে রাখছে। আনফরচুনেটলি যদি এই জিনিসটা আপনি না করে থাকেন, আপনাকে করতে হবে এখনই। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম, কারণ আপনি যত পিছিয়ে যাবেন তত সমস্যা। ক্লাস 10 মোটামুটি সবাই মানে অলরেডি হচ্ছে যে জানে কি করতে হবে না করতে হবে, আর ক্লাস 9 বাচ্চাদেরকে বলছি যে তোমরা অবশ্যই জানুয়ারি মাস থেকে পড়াশোনা শুরু করে দিও। যত আগে স্টার্ট করবা, যত হেড স্টার্ট পাবা তত ভালো। পরে পড়বা এই ধান্দা করো না, পরে পড়লে এই যে ধরাকে বসে থাকবা। কমেন্ট বক্সে তোমাকে অনেক বড় ভাইরা এসে বলবে হ্যাঁ এটা কোনো সমস্যা না, আমি লাস্টে 3 মাস পড়ি প্লাস পেয়েছি, 9 তো পড়ি নাই। ওদের কথায় কখনো হচ্ছে যে সুইট হবা না, বারবার বলতেছি। এই মানুষজনগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আচ্ছা এটা কিভাবে বলা যায়, সুন্দর করে কিভাবে বলা যায়, সুন্দর করে এভাবে বলা যায় ভাইয়া, যে মনে করো যে তোমার থেকে 1 বছর 2 বছরের বড় মানুষ যদি তোমাকে অ্যাডভাইস দেয়, ওই অ্যাডভাইস শোনাটা আসলে বোকামি। কেন আমি তোকে বলি, এটা আমিও ভাবতাম। মনে করো আমার থেকে 1 বছর সিনিয়র যে ভাই আছে, আমি যদি ওই ভাইয়ের কাছ থেকে ক্যারিয়ার অ্যাডভাইস নিই, এরকম একটা লাভ নাই। লাভ নাই এই কারণে ও আসলে জীবন দেখেই নাই। আমি যেখানে মনে করো প্রতিদিন অ্যাটলিস্ট হচ্ছে যে 1000 স্টুডেন্টের সাথে ডিল করি, সেখানে ওই বাচ্চাটা হচ্ছে যে ডিল করার 5-7টা বন্ধুর সাথে, ওর ওর জীবনের বা জগতের এক্সপিরিয়েন্স অতটুকুই। ওর কথা তুমি সুইট হলে সমস্যা। যে পড়ছে সে কখনো শখে নাই, এই কথাটা সবসময় মাথায় রাখবা। কেউ যদি তোমাকে বলে শর্টকাটে পড়াই দিচ্ছি, শর্টকাটে করে দিচ্ছি, ওইটা তোমার জন্য ভালো জিনিস না। তুমি শর্টকাট কখন অ্যাপ্লাই করো, যখন তোমার কাছে গতি নাই। তুমি ফার্স্ট থেকে কেন শর্টকাট অ্যাপ্লাই করো? ফার্স্ট ইউ শুড লার্ন হোয়াট এভার ইউ ক্যান, দ্যাটস দ্য ওয়ে টু গো। আমার বারবার বলছি, ইটস নট বিকজ আমি চাই তুমি আমার কাছে পড়ো, যার কাছেই পড়ো, বাট লাইক স্টার্ট আর্লি। বিকজ অফকোর্স আমার এই ভিডিও যারা দেখে তারা সবাই আমার কাছে পড়ে না। আমি ইউটিউবের যদি ইনসাইটস বলি, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 1 লাখ, সব সোশ্যাল মিডিয়া মিলিয়ে আছে 4 লাখের মতো। এই 1 লাখ মানুষের মধ্যে আমি অনলাইন এবং অফলাইন মিলায় কনকারেন্টলি পড়াই কিন্তু মাত্র 2,500 স্টুডেন্ট। তাহলে আমার সব ইউটিউবের সাবস্ক্রাইবার তো আমার কাছে পড়ে না, বাট দে টেক অ্যাডভাইস ফ্রম মি, রাইট? বিকজ দে ট্রাস্ট মি। সো আমি আপনাকে সেম অ্যাডভাইস দিতে চাচ্ছি যে যার কাছে পড়েন, স্টার্ট আর্লি। এই ফার্স্ট দিকে ধরাটা খায়েন না। কারণ কি ভাই, যদি আপনি এই 2টা চ্যাপ্টারে অনেক মানে উইক হয়ে যান না, তাহলে আপনি তারপরে বল, তারপরে হচ্ছে যে আপনার কাজ ক্ষমতা শক্তি, এগুলো তো অনেক সাফার করবেন। ম্যাথে যদি আপনি একবার প্রথম দিকে পিছায় যান, তাহলে আপনি পরের গুলোতে সাফার করবেন, বিকজ আস্তে আস্তে রিলেটেড চ্যাপ্টার আসতে থাকবে। সো পিছায় যাওয়া যাবে না, একদম ফার্স্ট থেকে পড়াশোনা শুরু করে দিবেন। আশেপাশে কোন টিচার ভালো, কি কার কাছে পড়তে হবে, কার ডেমো ক্লাস করতে হবে, সবকিছু খোঁজ খবর নেন, নিয়ে সুন্দর মতো পড়া শুরু করে দেন। গাইড টাইড যা কিনা সেটা ফেব্রুয়ারি মাসের আগে কিনে ফেলবেন। গাইড এখন তাড়াহুড়া করে কেনার কিছু নাই, সব গাইড টাইড আস্তে আস্তে আসবে। সাধারণত জানুয়ারি মাস জুড়ে হচ্ছে গাইড গুলো বের হয়। সো ওয়েট করেন, জানুয়ারি মাসে 20 তারিখের মধ্যে সবগুলা গাইডই চলে আসে, তখন আস্তে আস্তে কিনে ফেলেন। বাট আপনার হচ্ছে পড়াশোনাটা আগে আগে শুরু করেন, এটা খুবই খুবই ক্রুশাল। কারণ আপনি যদি একবার পড়ার পেসে না ঢুকেন, ফেব্রুয়ারি মাসে আপনি পড়ার পেসে ঢুকতেই পারবেন না। কারণ ফেব্রুয়ারি মাসে দেখুন অর্ধেক সময় হচ্ছে কোচিং গুলো বন্ধই আছে, ব্যাচ গুলো বন্ধই আছে। নির্বাচনের সময় আপনি কিভাবে ক্লাস নেবে, কোচিং কিভাবে ক্লাস নেবে অনলাইনে? সম্ভব তো না, কারণ আপনি সবাই যাচ্ছে বন্ধ থাকবে ওই সময়। রমজান মাসে আপনি চাইলেও পড়ার পেস পাবেন না, জানুয়ারি মাসটাকে ইউটিলাইজ করতে হবে। সো চেষ্টা করেন প্রথম থেকে পড়তে, ভুলেও হচ্ছে কারো কথায় প্ররোচিত হয়ে পরে পড়বো, পরে এখন চিল করে এই ধান্দায় করেন না। বারবার বলতেছি, আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি, এবং পড়াশোনা করলে কখনো ক্ষতি হবে না। আশা করি আপনারা এই আইডিয়াগুলো হচ্ছে একটু হলেও বুঝছেন, একটু হলেও শিখছেন। আমি আমার যে ক্লাসগুলো আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন 28 এবং 27 ব্যাচের জন্য ক্লাসগুলো কবে শুরু হবে। 26 ব্যাচের ক্লাস অলরেডি চলতেছে, এখানে অলরেডি 1200 স্টুডেন্ট এনরোল করে ফেলছে আলহামদুলিল্লাহ। 27 এবং 28 ব্যাচের মধ্যে প্রায় 100-এর উপরে স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলছে। যেহেতু এবার অনেক কম্পিটিশন মার্কেটে, নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম আসতেছে, সেই হিসাবে আই এম রিয়েলি হ্যাপি যে আচ্ছা বাচ্চারা অলরেডি আমাকে ভরসা করে তাদের কাজ শুরু করে দিচ্ছে। এছাড়াও আমাদের
ফ্রি হচ্ছে যে ক্লাস আসবে, কারণ তোমরা আগে যাচাই করো যে আদৌ তোমার আমার পড়া ভালো লাগে কিনা, আমার সাথে অন্যান্য টিচার প্যানেল আছে তাদের পড়ানো ভালো লাগে কিনা, পার্টিকুলারলি ম্যাথে আতার পড়া ভালো লাগে কিনা, ইংলিশ এবং বায়োলজিতে ফারাবি বা জিহাদের পড়া ভালো লাগে কিনা, আগে দেখো, যাচাই করো, তারপরে ভর্তি হও। ইনফ্যাক্ট আমার ব্যাচে সাধারণত ভর্তি হয় মানুষ হচ্ছে যে 3-4 মাস পরে, যে কারণ অন্যান্য প্ল্যাটফর্মে আগে পড়ার পরে ভালো না লাগে তখন আবার বাজার ঠিক আছে এটাকে ট্রাই করে দেখি। সবসময় যে আমি পজিটিভ রিভিউ পাই তা না, বাট লাইক স্টিল আমার 90% রিভিউ আসলে পজিটিভই থাকে। তো আশা করি আপনারা সবাই হচ্ছে যে আগে যাচাই করবেন, দেখবেন, তারপরে ভর্তি হবেন, কোনো সমস্যা নেই। বাট যেখানেই পড়েন আগে থেকে পড়েন। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।